600 টাকা কেজি ধরে কাঁচামরিচ কিনে খাওয়ার দিন ভুলে গেলে চলবে নাকি বলেন তো? আমার এখনো মনে আছে আমি ডিম ভাজতে গেলে আম্মু তখন বলতেছিল এই কাঁচামরিচ কমাই দিস কিন্তু এখন দাম যে বেশি। আর এখন সেই কাঁচামরিচই এতগুলো পাওয়া যাচ্ছে একদম নামমাত্র দামে। তাই আম্মু অনেক বেশি করে কাঁচামরিচ নিয়ে নিছে, মানে এখানে শুধু 1 কেজিই নিছে। একদম পারফেক্টলি ফ্রিজ করে রাখার নিয়মটা দেখাই দিবে আপনাদেরকে। আর আমরা তো আরো বেশি বেশি করে ফ্রিজ করে রাখবো যাতে প্রয়োজনের সময় এত বেশি দাম দিয়ে কাঁচামরিচ কিনে খাওয়া না লাগে। অ্যাটলিস্ট অনেকদিন পর্যন্ত ইউজ করতে পারবো এই কাঁচামরিচগুলোই ফ্রিজ করে রাখলে। এখানে মরিচের সবগুলো ডাট আলাদা করে নিছে, ক্লিন করে নিল আর কি। এখন এটাকে খুব ভালো মতো ধুয়ে নিতে হবে। চাইলে তো আমরা এমনি ডিপ ফ্রিজ করে রাখতে পারতাম, বাট ওই যে জীবাণুর একটা ভয়। আমি এবার দাম কমার পর আম্মুকে বলছিলাম যে বেশি করে কাঁচামরিচ ফ্রিজ করে রাখো, নাইলে একসময় যেই দাম দিয়ে কাঁচামরিচ কিনে খাওয়া লাগছে, একদিন বাজারে গিয়ে দোকানকে বলছিলাম 20 টাকার কাঁচামরিচ দিতে, সোজা মানা করে দিছে। বলে যে কাঁচামরিচের দাম এত বেশি, 20 টাকার দেওয়া যাবে না। বলেন এত ইনসাল্ট সহ্য করা যায়? এই জিদ থেকে আম্মুকে বলছি যে এবার কেজি কেজি ডিপ ফ্রিজ করে রেখে দিবা কাঁচামরিচ, যাতে অনেক দিন লাগায় খাইতে পারি। এই কম দামি কাঁচামরিচ খাওয়ার স্বাদই অন্যরকম। তো এই যে দেখেন মরিচগুলোকে ভালো মতো ধুয়ে এবার শুকাইতে হবে না, এরকম পাতলা একটা উন্নায় ছড়াই ছিটাই রেখে দিল। মানে 2 মিনিটও লাগবে না শুকাই যেতে, জাস্ট 2 মিনিট একটু ছড়াই রাখলেই কাঁচামরিচের পানিগুলো ঝরে যাবে। আর এটা যেহেতু সুতির কাপড়, এটা দিয়ে একটু মোড়ায় মুছে নিলে তাহলে আমাদের পানিটা একটাও ফোটাও থাকবে না। আর এরকম শুকনা শুকনা কাঁচামরিচে প্রিজার্ভ করলে কিন্তু বেশি ভালো হবে। আমি তো আগেও বললাম চাইলে না ধুয়েও আমরা প্রিজার্ভ করতে পারতাম, কিন্তু অনেক জীবাণু থাকে কাঁচামরিচের মধ্যে। একবার যদি না ধুয়ে না শুকায় যদি এভাবে রেখে দেয় তাহলে কেমন লাগে? এটা কতদিন না কতদিন ফ্রিজে থাকবে। তারপর খাওয়ার সময় ঠিকমতো ধুয়েও যদি না নিলাম, এই জিনিসটা করতে কিন্তু 10 মিনিট সময়ও লাগবে না। তো 10 মিনিট ক্ষয় করে যদি একটু ভালোভাবে যদি কাজটা করতে পারি তাহলে তো ভালোই, তাই না? এই যে দেখেন খুব ভালো মতো আম্মু মুছে নিছে, কাঁচামরিচে 1 ফোঁটাও পানি কিন্তু দেখা যাচ্ছে না। এবার এগুলোকে জিপলক ব্যাগের মধ্যে আম্মু ভরে নিবে। জিপলক ব্যাগ আমাদের বাসায় তো অনেকগুলাই ছিল, তো আম্মু ওখান থেকে একটা নিয়ে নিছে। আপনারা চাইলে নর্মাল পলিথিনেও ভরতে পারবেন। আমাদের বাসায় যদি জিপলক ব্যাগটা না থাকতো তাহলে তো আম্মু নর্মাল পলিথিনেই ভরে প্রিজার্ভ করে রাখতো। তো এই যে দেখেন জিপলক ব্যাগটা এরকম ছিল, এরকম সাইজের। তো খুলে নিয়ে ভালো মতো কাঁচামরিচগুলো ভরে নিচ্ছে। আপনাদেরকে দেখানোর সুবিধার্থে 1 কেজি কাঁচামরিচ নিয়ে পুরো প্রসেসিংটা দেখাইছি। আমরা এর পরবর্তীতে আরো 3-4 কেজি একসাথে ভরে রাখবো, কিন্তু ভিডিওতে দেখানোর জন্য 3-4 কেজি একসাথে নিলে বেশি হয়ে যায়। ওইটা দেখাইতে গেলে আবার ভেজাল লেগে যায়, যার জন্য 1 কেজি আপনাদেরকে দেখাই দিচ্ছি। প্রথমে অনেকে আছে শুকনো মরিচ খায় না, শুকনো মরিচ কিন্তু আমাদের হেলথের জন্য অনেক খারাপ। তো সবসময় কাঁচামরিচের ঝালটা খেতে প্রিফার করে, কিন্তু কাঁচামরিচের দামটা যখন আবার বেশি বেড়ে যায় তখন তো মানুষের জন্য একটু কষ্টসাধ্য হবেই। তো এরকম একটা প্রসেসিং করে আপনি বেশি করে কাঁচামরিচ জমায় রেখে দিতে পারেন, আপনার সারা বছর অল্প অল্প করে খাবেন। তো এই যে দেখেন জিপলক ব্যাগটা আম্মু আটকাই দিল, বাট এভাবে না, এটার ভিতরের বাতাসটা ভালো মতো বের করে তারপর আটকাইতে হবে। আমি পরবর্তীতে ঠিক করে দিছিলাম, এভাবে আটকায় তারপর ফোল্ড করে একদম জাতাজাতি করে রাখতে হবে, যাতে করে কাঁচামরিচগুলো বেশি নড়াচড়ার সুযোগ না পায়। মোট কথা ভিতরে বাতাসটা যাতে না থাকে, এয়ার টাইট কোনো কন্টেনারে ভরেও কিন্তু রাখতে পারেন, একদম টুপটুপো করে ভরে তারপর রাখবেন। তো এই যে দেখেন ডিপ ফ্রিজে জাস্ট এই ব্যাগটা রেখে দিলেই হয়ে যাবে। এভাবে করে বছরকে বছর রাখা যাবে কাঁচামরিচ, নষ্ট তো হবেই না। খেয়াল করে একটু বের করে তারপর কাঁচামরিচগুলো ইউজ করতে হবে, মানে একটু ভিজায় রেখে ইউজ করতে হবে আর কি। তো এই আইডিয়াটা আপনাদের কেমন লাগলো জানাবেন কিন্তু।